এই পানিটা ফুটতে যতক্ষণ সময় লাগে তারপরে একটু মাছটা দিয়ে দিব, ভালো করে ফুটে গেলে মাছ দিয়ে দিব। খুব সুন্দরভাবে কিন্তু ফুটতে শুরু করেছে। আর ঝোলটা যদি ভালো করে ফুটে যায় তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি এবার রুই মাছটা দিয়ে দেবো এর ভিতরে। তো মাছটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মেখে নেব। তেজপাতাটা উঠায় নেব, তেজপাতার কাজ শেষ। এগুলো হলো বিভিন্ন রকমের সবজি দিয়ে ভাজি বানাচ্ছি। আর মিক্সড সবজি দিয়ে ভাজি বানালে কিন্তু ভাজিটা বেশ মজা লাগে। ওরে বাপরে ধোয়া! তো ভাজিটা হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নিচ্ছি। এই যে একেবারে নরম তুলতুলে ভাজি। কড়াই সাইড দিয়ে পুড়ে গেছে। তো ভাজিটা হয়ে গেছে। এই যে দেখুন রান্নাঘরের কি অবস্থা। আস্তে আস্তে সব গুছিয়ে নেব রান্না শেষে। এদিকে সবজি ধুন্দুল, তারপরে আমরা এখানে রয়েছে হলো লেবু, কাঁচকলা। তো এখানে আমি লাউ দিয়ে বড় মাছ রান্না করব। লাউটা কিন্তু একেবারেই কচি নরম। মাছ, রুই মাছ, এটা আমি আগে ভুনা করে, এর ভিতরে ঢেঁড়স ভাজি। আর এখানে আছে লইটা শুটকি, আর আছে হলো শীতলের বড়া। এটা আজকে ভুনা করব। ওরে তো কথা মনে হয় যে জীবনে মনে হয় খায় না, এটা বলবো না। তুমি আমার খেয়ে পাচ্ছি না, অসুস্থ আমি যা পারি আমি অল্প নিয়েছিলেন খেয়ে পাচ্ছি নিয়ে আসলাম যে মনে হলো কত ঠিক আছে। কিন্তু মাংস, তারপরে বিরিয়ানি, ওটা পুরো এমনকি ডর বাস মানে খাওয়া দাওয়া দাওয়া নিয়ে